ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আচ্ছা, আমাদের চিন্তা, আমাদের নেতিবাচক পরিবেশ, আমাদের নেতিবাচক দৃশ্যাবলী বা নেতিবাচক ঘটনা বা অস্থিরতা আমাদের শরীর এবং মনের মধ্যে গভীরভাবে প্রভাব বিস্তার করে। যেমন অনবরত আমরা যদি ফেসবুক, ইউটিউব বা সংবাদপত্রে নেতিবাচক সংবাদ পড়ি, এগুলো আমাদের মধ্যে হতাশা জন্মায়, এগুলো আমাদের মধ্যে অস্থিরতা জন্মায়, এগুলো আমাদের স্বাভাবিক ঘুম হওয়া প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, এগুলো আমাদের দুঃস্বপ্ন তৈরি করে, এগুলো আমাদের মধ্যে শারীরিক অস্থিরতা এবং স্নায়বিক দুর্বলতা, আমাদের নার্ভাসনেস থেকে শুরু করে অন্যরকম একটা আমাদের শারীরিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাই, যেটা আসলে স্বাভাবিক সুস্থ জীবনের মধ্যে ঘটে থাকে না। তো এইরকম নেতিবাচক পরিবেশের মধ্যে নেতিবাচক পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদের করণীয় কী? আমরা সাধারণত এই অবস্থাগুলোকে থেকে ভালো থাকার জন্য এই প্রক্রিয়াগুলো যদি অবলম্বন করি, তাহলে আমরা অবশ্যই ভালো থাকতে পারবো। প্রথমত নিজের যত্ন নেওয়া, নিজের শরীর এবং মনের যত্ন নেওয়া। অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু নিজের শরীর মনের আমরা যত্ন নিতে পারি। দ্বিতীয়ত, আমি যে কাজটা সেই কাজটার প্রতি মনোযোগী হওয়া, আমার যে দায়িত্ব সেই কাজটার প্রতি মনোযোগী হওয়া, সেই কাজটা ভালোভাবে করা। তৃতীয়ত, আমি যে পরিবেশ, সমাজ ব্যবস্থা বা যেখানে থাকি না কেন, আমার আশেপাশে যে মানুষগুলো থাকে তাদের সাথে মন খুলে কথা বলা, আমার খারাপ লাগাটা তাদের সাথে শেয়ার করা। চতুর্থত, আমি একই সাথে কিন্তু অনেক সমস্যার মধ্যে নাই, হয়তো যে সমস্যাগুলো সবচেয়ে বেশি আমাকে প্রভাব বিস্তার করতেছে আমার ওপর, সেগুলো সমাধানের জন্য কাজ করা। তারপর হচ্ছে পঞ্চমত, দেখবেন যে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী না, মানে স্থায়ীভাবে থাকে এমনটা না, সময় পরিক্রমায় কিন্তু এগুলো কি দূর হয়ে যেতে পারে, এরকম ইতিবাচক ভাবনা রাখা। ষষ্ঠত, আপনি দেখেন এখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছেন হয়তো, বা আমার খারাপ লাগছে, অতীতেও হয়তো আপনি এরকম অবস্থা ওভারকাম করেছেন, পার করেছেন, তাহলে ওই সময় আপনি কোন কৌশলগুলো অবলম্বন করেছিলেন সেই কৌশলগুলো অনুশীলন করা। হ্যাঁ, ষষ্ঠত গেল। সপ্তমত হচ্ছে যে আপনি নেতিবাচক জিনিসগুলোকে ইতিবাচকে রূপান্তর করে সেগুলোকে অনুশীলন করা এবং সুন্দর স্বাভাবিক জীবনযাপনে নিজের জন্য কর্ম পরিকল্পনা করা এবং এগুলো প্র্যাকটিস করার জন্য, অনুশীলন করার জন্য এই চেষ্টা অব্যাহত রাখা। এই 7টা পয়েন্ট আমার মনে হয় যদি একজন ব্যক্তি আমরা করতে পারি, তাহলে অবশ্যই নেতিবাচক পরিবেশের মধ্যেও আমরা ভালো থাকতে পারি। থ্যাংক ইউ।